আমি যদি স্মার্ট হইতাম সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম। বাচ্চা গটকা নিয়েছো মাগিচো দেবে বলে বেশটার বাচ্চা পার্কে যাইতাম বাদাম খাইতাম গপ্প করতাম বিয়া করতাম না রে। এইরকম বুড়া মানুষের কথা শুনে মনের মধ্যে একটা কথায় ভাবনা চিন্তা হয় কি যে শালার এইরকম বুড়া মানুষ এইরকম দাড়ি চুল পাকিয়া গেছে গা তাও তার মাগির নিশা জানায় ওখানেও ভাবে এরকম এরকম ধরনের গাহান বানায় যে শালায় বলে মেয়ে পড়ায়। তো আর যাই হোক চাচা কিন্তু জুয়ানকালে একটা মালিয়া চাল, তার কারণ জুয়ানকালে কিন্তু চাচারা দেখতে খুবই ভালো দেখা গেছে, কারণ চাচা কিন্তু ওখানেও কিন্তু কম খারাপ না। মানুষ বুড়ো হইলে যে তার স্বভাব যায় না, তার এই চাচাটারে দেখলে দিশা পাওয়া যায় পুরাপুরি। চাচার চরিত্র দেখলে দিশা পাওয়া যায় যে চাচা জুয়ানকালে কিরকম আসাল। মানুষ বুড়ো হয়ে যায় গা নমাজ রোজা করে আল্লাহর নাম গুণ গায়, আর এই চাচা কি আর অন্য অন্য কথা কিছু ভাবে। বুড়া বয়সে আসলে মানুষের ইঞ্জিলে কামনা দিলেও কিন্তু মনের একটা খায়েশ থাকে, এই খায়েশের উপরে নির্ভর করে চাচা এরকম ধরনের কথা কয়। কেমন আছেন গার্লস এন্ড বয়েরা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আলোচনা করবো এক বাল পাকা বুড়ার সমালোচনা। আপনারা সাথে থাকুন, মজা নেন, দেখুন ভিডিও দেখুন কেমন হয়, পরবর্তী কমেন্ট করে জানাবেন। আমি নতুন নতুন বানাইতেছি, খুব একটা ভালো না হয়ে হারে চেষ্টা করতেছি আর কি ভালো করার জন্য। রূপে আমার আগুন জ্বলে যৌবন একটা খেতার তোলে। চাচার এই বয়সে রূপে আগুন জ্বলে, এটা কোনো কথা হয়ে হারে? জেন জেন মানুষেরই আগুন নিভে গেছে গা চিরতরে, আবার এই চাচার বুড়া বয়সে বলে আগুন জ্বলে, এটা আবার কোন ধরনের আগুন? আর কি কমু, অহংকার গেদি মানুষ তো জেন জেন পুলান থিয়া বুড়া বুড়া মানুষের বেশিরভাগ বিয়া করতেছে। কিন্তু মানুষ বুঝা গেছে গা আসলে যুবক পোলাহানের দিয়া কোনো ই হবো না, এই জন্য বুড়া বুড়া মানুষের বর্তমানে পড়ানো আরম্ভ করে দিছে, তাদের সাথে বিয়া বইতেছে। চাচা কিন্তু এই ফুর্তি ঠেলাই কিন্তু আসলে এরম ধরনের কইতেছে যে আমার রূপে আগুন জ্বলে। চাচা হাই রে হাই, চাচা মানুষ এরকম কিছু কিছু বানিয়ে রে। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে এইরকম বয়সে মানুষের এরকম ধরনের গাহান ভাবনা চিন্তা মানুষের মাথায় থাকে। তোমার বারো বারে সব পাগল খেলা।